আসসালামু আলাইকুম। জিবিসি টিভিতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মৌমিতা তন্নি। শুরুতেই সংবাদ শিরোনাম। পাকিস্তানের ট্রেন অপহরণ, সেনাবাহিনীর অভিযানে উদ্ধার 104, নিহত 16। পুলিশকে সহযোগিতা করুন, এখন দরকার স্থিতিশীলতা, বলেছেন মাহফুজ আলম। কেন বাসে দাঁড়িয়ে থাকার সময় মেয়েদের ব্যাগ সামনে নিতে হয়, বলেছেন মিমি চক্রবর্তী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তানের ট্রেন অপহরণ, সেনাবাহিনীর অভিযানে উদ্ধার 104, নিহত 16। পাকিস্তানের বেলুচিস্তানের ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি 104 জন যাত্রীকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। এই সময় অভিযানে অন্তত 16 জন জঙ্গি নিহত হয়েছে। এর আগে মঙ্গলবার বেশ কিছু জঙ্গি রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়ে ট্রেন থামিয়ে যাত্রীদের জিম্মি করে। প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তানের বলান জেলায় জাফর এক্সপ্রেসে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে। অভিযানে জিম্মি 104 জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানে 16 জন জঙ্গি নিহত হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে 58 জন পুরুষ, 31 জন নারী ও 15 জন শিশু রয়েছে। এছাড়া 17 জন আহত যাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। অন্য যাত্রীদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। জাফর এক্সপ্রেস ট্রেনটি কোয়েটা থেকে খাইবার পাখতুনখোর পেশোয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ট্রেনটির 9টি বগিতে 400 জনেরও বেশি যাত্রী ছিল। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর অভিযানের পর জঙ্গিরা ছোট ছোট দলে ভাগ হয়ে যায়। আক্রমণকারীরা তাদের আন্তর্জাতিক যোগাযোগের জন্য স্যাটেলাইট ফোন ব্যবহার করেছে। জানা গেছে, জঙ্গিরা আফগানিস্তানে তাদের মাস্টারমাইন্ডের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছে এবং নারী শিশুদের মানব ঢাল হিসাবে ব্যবহার করছে। এছাড়া এলাকার কঠিন ভূপ্রকৃতি অভিযানকে আরও জটিল করে তুলেছে। জঙ্গিরা ট্রেনের উপর আক্রমণ করার আগে রেলপথে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। নিরাপত্তা বাহিনী জানিয়েছেন, তারা লোকোমোটিভে গুলি চালিয়েছিল, এতে চালক আহত হন। ট্রেনটি একটি সুড়ঙ্গের ঠিক আগে থেমে যায়। আফগানিস্তান ও ইরানের সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে একটি দুর্গম এলাকায় ট্রেনটি তারা দখলে নেয়। পুলিশকে সহযোগিতা করুন, এখন দরকার স্থিতিশীলতা, বলেছেন মাহফুজ আলম। তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজুল আলম বলেছেন, পুলিশকে সহযোগিতা করুন, এখন দরকার স্থিতিশীলতা। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ আহ্বান জানান তিনি। ফেসবুক পোস্টে মাহফুজ আলম বলেন, গত কয়েকদিন পুলিশই নারীবিদ্বেষী ও ধর্ষণের মামলায় আসামিদের গ্রেপ্তার করেছেন। পুলিশ অ্যাক্টিভ হয়েছে বলেই বনানীর ছিনতাইয়ের হামলার আসামিদের গ্রেপ্তার করা গেছে। সেনাবাহিনীর সদস্যরাও মাঠে আছেন, কিন্তু তারাও পুলিশ ছাড়া একা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন না। পুলিশ পুরোপুরি অ্যাক্টিভ না হলে নাগরিক সেবা ও নিরাপত্তা পাওয়ার ক্ষেত্রে জটিলতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তথ্য উপদেষ্টা আরও বলেন, পুলিশের মনোবল একেবারে ভেঙে পড়েছিল, কিন্তু জনগণের পক্ষে পুলিশিং করতে যতটুকু সংস্কার ও সময় দরকার তা না থাকলে পুলিশ সেরে উঠতে পারবে না। রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও সেরে ওঠার ও সংস্কারের সময় দিতে হবে। এ নিয়ে তাড়াহুড়ার ফল বিরূপ হতে বাধ্য। আগামী কয়েক মাসের মধ্যে স্বল্পমেয়াদী কিছু সংস্কার হবে। আপনারাও কিভাবে নাগরিক বান্ধব পুলিশ গড়ে তোলা যায় তা নিয়ে স্পষ্ট রূপরেখা নিয়ে আসুন। উপদেষ্টা আরও লেখেন, ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে সরকার উদ্যোগ নিয়েছে। আর কি উদ্যোগ নেওয়া যায় সেজন্য সরকার আন্তরিক। কিন্তু একটা নাগরিক আন্দোলন যাতে অভ্যুত্থান বিরোধী কুচক্রীদের অভয়ারণ্য না হয়, সে দায়িত্ব সবার। একটা নাগরিক আন্দোলন যাতে অভ্যুত্থান বিরোধী কুচক্রীদের অভয়ারণ্যে না পরিণত হয়। তিনি আরও বলেন, সরকার আন্তরিক, উদ্যোগী এবং নাগরিকদের দাবির প্রতি সহানুভূতিশীল, কিন্তু মব মানসিকতা থেকে বের হতে না পারলে এবং পুলিশকে কাজ করতে না দেওয়ার শর্ত তৈরি করলে এসব অস্থিতিশীলতার দায় সবাইকে নিতে হবে। যথাযথ আইনি প্রক্রিয়ার বাহিরে মবের বিচারের মানসিকতা পরিত্যাগ করা উচিত বলে উল্লেখ করেন মাহফুজুল আলম। অভ্যুত্থানের সরকার বিরোধী হটকারী স্লোগান বাদ দিয়ে কার্যকর রূপরেখা নিয়ে সব পক্ষের আলোচনার ভিত্তিতে অগ্রসর হওয়া উচিত।
তিনি বলেন, বাংলাদেশ সবার, সকল নাগরিকের বিরুদ্ধে যে কোনো সহিংসতার বিরুদ্ধে সরকারের অবস্থান, কিন্তু নাগরিক আন্দোলন, মব সন্ত্রাস কিংবা মব জাস্টিসদের দিকে যাওয়ার প্রতিহত করার ক্ষেত্রে সবাইকে সচেতন ও সক্রিয় থাকতে হবে। মাহফুজ আলম আরও লিখেন, গণ অভ্যুত্থানে সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেওয়ার আহ্বান রইল। সুনির্দিষ্ট রূপরেখা আলোচনার ভিত্তিতে সমাধান খুঁজতে হবে। কেন বাসে দাঁড়িয়ে থাকার সময় মেয়েদের ব্যাগ সামনে নিতে হয়, বলেছেন মিমি চক্রবর্তী। আগামী 14ই মার্চ হইচয়ে মুক্তি পাচ্ছে মিমি চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজ ডাইনি। তার আগে টেইলার উদ্ভাবনের মঞ্চে ভারতীয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই তারকা। সেখানে ওয়েব সিরিজে অভিনয়ের বাইরেও নারীদের দৈনন্দিন সংগ্রামের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন তিনি। টেইলার দেখে বোঝা যাচ্ছে, নির্ঝর মিত্রের এই নতুন সিরিজে সামাজিক কুপ্রথার বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। সেই প্রসঙ্গেই অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, এই ধরনের অন্ধবিশ্বাসের সঙ্গে অতপরিতভাবে জড়িত আছে ধর্ম ও লিঙ্গ রাজনীতি। শুধু অভিনেত্রী হিসেবে নয়, একজন নারী হিসেবে কতটা চ্যালেঞ্জিং ছিল এই চরিত্র তার কাছে। জবাবে সোজা বলেন, একজন নারী যখন জন্মায় তখন থেকেই সে এই পুরুষতান্ত্রিক সমাজকে অনুভব করতে শুরু করে। আমরা কলকাতায় কলেজ করেছি, জানি কেন বাসে দাঁড়িয়ে থাকার সময় মেয়েদের ব্যাগটাকে সামনের দিকে নিতে হয়। শুধু কলকাতা বলে নয়, দেশের যে কোনো প্রান্তেই এই ঘটনা ঘটে। এখান থেকে মেয়েদের বেসিক স্ট্রাগলটা শুরু হয়। এরপর ধাপে ধাপে পুরুষতান্ত্রিকতা, বেতনের অসাম্য, একজন মহিলা অন্তঃসত্ত্বা হলে কাজ করতে না পারার মতো ঘটনা ঘটে। এই বিষয়গুলো সমাজের একটি অন্ধকার দিক। ডাইনি শব্দটা তাই একদিক থেকে খুবই প্রতীকিত বলে মনে হয় অভিনেত্রীর কাছে। সময়ের শুরু থেকেই এমনটা হয়ে আসছে বলে মনে করেন তিনি। অভিনেত্রী বলেন, ইপটিজিং তো আজ থেকে শুরু হয়নি। সতীদাহ প্রথা কিংবা খনার জীব কেটে নেওয়ার কথাও শুনেছি, সেটাও তো প্রাচীন ঘটনা। এটা কিন্তু শুধু মেয়েদের ক্ষেত্রেই হয়েছে। অভিনেত্রীর মতে, অনেকেই আজকাল মেয়েদের নিয়ে কিছু বলতে গেলেও নারীবাদী বলে দাগিয়ে দেওয়া হয়, কিন্তু তিনি নিজেকে ফেমিনিস্ট বলে দাবি করেন না। মিমের কথায়, না, আমরা ফেমিনিস্ট নয়, আমরা কেবল সেই জিনিসগুলোর জন্য লড়েছি যেগুলো আমাদের দেওয়া হয়নি। যদি আমাদের সমান হিসেবে গণ্য করা হতো তাহলে তো এই তর্কটাই আসতো না, তাহলে তো আমাদের কিছু নিয়ে লড়াই করতেই হতো না। লড়াই করতে হচ্ছে তার কারণ নারীদের সাম্যের অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।